দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অথচ আমরা দেখছি তারা ৪৫ জন ঋণ খেলাপিদেরকে তারা প্রার্থী করেছে, কিন্তু তাদের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। বাংলাদেশের জনগণ তাদের ভোটের রায় এদেশের জনগণের পক্ষে দিবে, কোন বিদেশি নাগরিকের পক্ষে দিবে না। আজকে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে নাকি তাদেরকে বিপদের মধ্যে রেখে গেছেন। তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কেন শেখ হাসিনাকে ১৭ বছর এদেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি। ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন দলের মধ্যে এরকম ফ্যাসিস্টদের তোষণকারীরা রয়ে গেছিল, যাদের কারণে, যাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি। আজকে তারাই যখন দেশে গণতন্ত্রের উত্তরণের সময় এসেছে, মানুষের ভোটাধিকার নিশ্চিতের সময় এসেছে, তখন তারাই মনে মনে কষ্ট পাচ্ছে। শুধু মনে মনে নয়, সেই কষ্ট তারা মুখেও বলে ফেলছে। বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বাংলাদেশের মানুষ তাদের যে রায় সেটা ভোটের মাধ্যমে প্রকাশ করবে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষকে উন্নয়নের মাধ্যমে, সমৃদ্ধির মাধ্যমে সামনের দিকে নিয়ে না গিয়ে কোন কোন দল বিভিন্ন ভাতা দেওয়ার মাধ্যমে, বিভিন্ন ভিক্ষা দেওয়ার মাধ্যমে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে এখন একটি কার্ডের মাধ্যমে, স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দেওয়া হয়। অথচ আমরা দেখছি একটি দল সকল কমিউনিটিকে, সকল জনগণের সকল ধরনের কমিউনিটিদেরকে আলাদা আলাদা কার্ড দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে, আগে আমরা যেভাবে দেখতাম যে ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে ভোট কেনার লোভ দেখানো হতো, ঠিক সেরকম কার্ডের মাধ্যমে ২০০০ টাকা ৫০০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার এক ধরনের পায়তারা করা হচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বদলে কোন কোন দল ৪টা ৫টা ৬টা বেকার কার্ড, চা শ্রমিকের কার্ড, ফ্যামিলি কার্ড, শত আলাদা আলাদা কার্ড দিয়ে পেছনের দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে। যখন পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে সকল সেবা নিশ্চিত করছে, তখন এ ধরনের নানা ধরনের কার্ডের লোভ দেখিয়ে আমরা মনে করি শুধুমাত্র এটা তাদের এক ধরনের ভোট ম্যানিপুলেশন এবং ইঞ্জিনিয়ারিং এর একটা প্রক্রিয়া। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই, তারা এই ধরনের সবকিছু দেখতে পায়। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের মানুষ দেখতে পায়। সুতরাং বাংলাদেশের মানুষকে পেছনের দিকে টেনে নেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে বলছি, আমরা বেকারদেরকে ভাড়া দিতে চাই না। আমরা বেকারদেরকে তাদেরকে দুর্বল করে রাখতে চাই না। আমরা বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। আমরা বেকারদেরকে স্বাবলম্বী করে তুলতে চাই এবং তাদের কর্মসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে, স্বাবলম্বী ওঠার মধ্য দিয়ে বাংলাদেশ পেছনের দিকে নয়, সমৃদ্ধির দিকে, উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি একটি দল জাতীয়তাবাদের রাজনীতির কথা বলে, কিন্তু তাদের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। যখন আপনি একদিকে জাতীয়তাবাদের কথা বলেন, আপনাকে নিজের দলের মধ্যে জাতীয়তাবাদ নিশ্চিত করতে হবে। আপনি যখন বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন পত্র দেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার দলের ভেতরে জাতীয়তাবাদের অভাব আছে, জাতীয়তাবাদী প্রার্থীর অভাব আছে। তারা বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অথচ আমরা দেখছি তারা ৪৫ জন ঋণ খেলাপিদেরকে তারা প্রার্থী করেছে। যে ঋণ খেলাপিরা আপনার আমার কষ্টের টাকা, যেই টাকা ব্যাংকে রাখা রয়েছে, সেই টাকা ঋণ খেলাপি করে বিদেশে, বেগমপাড়ায়, ইউকেতে বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর করে রেখেছে, তাদের সেফ হাউস করে রেখেছে এবং সেখানে তাদের
নাগরিকত্ব রয়েছে, তাদেরকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এই দলটি প্রমাণ করেছে তারা জিয়াউর রহমানের, খালেদা জিয়ার যে জাতীয়তাবাদী বিএনপি, সেই জাতীয়তাবাদী বিএনপি আর নেই। এখন বিদেশবাদী বিএনপি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জনগণ তাদের ভোটের রায় এদেশের জনগণের পক্ষে দিবে, কোনো বিদেশি নাগরিকের পক্ষে দিবে না। আপনারা কি কোনো বিদেশি নাগরিককে ভোট দেবেন? আমরা কি কোনো বিদেশি নাগরিককে ভোট দেব? আমরা এদেশের নাগরিককে ভোট দিব, যে আমাদের সুখে দুঃখে কষ্টে রক্ত দিয়ে ঘাম দিয়ে আমাদের পাশে থাকবে। Next level, well done, side by side, free.